আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে জার্নিটা অনেক দূরে, ছোট্ট বাইক নিয়েই আজকে রওনা করছি। তো আমার 2-3টা ফ্রেন্ডকে ডাকলাম, তারা সব শালারা ব্যস্ত, কেউ আসতে চাইল না। আর একাই একাই আসলে বাইক জার্নিটাও বোরিং লাগে, সবাই জানেন। সাথে যদি কেউ থাকে, গল্প গুজবে করে দুইজনে করে মনে করে যাওয়া যায়। আর একলা একলা থাকলে আর কি বেশি ভালো লাগে না, একঘেয়েমিয়া হয়ে যাইতে হয়। তো যেহেতু দূরের জার্নি করাটা সবচেয়ে সাথে কেউ থাকলে ভালো হয়, আর একাই একাই তো জানেনই আপনারা। তো যাই হোক, পরে অবশেষে আমি একাই রওনা করি এবং রাস্তার মাঝে মানে কিছু ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে। দুই সাইডে যে গাছগুলো দেখতেছেন, আসলে এই রৌদ্র উজ্জ্বলে এই গাছগুলো আসলে রাস্তাকে অনেক ছায়া দেয়, এবং এই ছায়ায় যারা গাড়ি চালায় তাদের জন্য অনেক ভালো হয়। কারণ যখন শেষবেলায় রোদ, আপনি গাড়ি চালাবেন, রোদ ডাইরেক্ট এসে আপনার মুখের মধ্যে পড়ে, যার কারণে আপনার সামনের দিকে কিছু দেখা যায় না রোদের জন্য। তো এই সময় মূলত হেলমেটটা থাকা খুবই জরুরি। আর হেলমেটটা থাকলে রোদটা মাথায়ও কম লাগে, মুখেও কম লাগে, যার কারণে আপনাদের সবার আর কি ভালো হবে হেলমেটটা নিয়ে বের হইলে। আমিও হেলমেট নিয়ে বের হয়েছি। আর মূলত জার্নি করার সময় সব সময় আমি হেলমেট পরি। হেলমেটটা অনেকটা সেফটি একটা জিনিস। তো দেখেন, এখানে হাইওয়ে রোডে ভ্যান গাড়ি তো মানে আর কি চলে, মানুষ চলে যায়। তো জানি না আমার গন্তব্যটা কতটুক আপনাদের জন্য সন্তুষ্টজনক নিয়ে এসেছে পারতেছি। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। তা এই পর্যন্ত আমি আপনাদের সাথেই থাকি, আর আমার সঙ্গেই থাকবেন আপনারা। মূলত সবচেয়ে ভালো লাগে হলো এই যে গাড়িগুলা। আর এখানে 2 লেনের রাস্তাটা হয়ে ওভারটেকিং করাটা খুবই কঠিন হয়ে পড়ে। এই যে দেখেন, যাইতে আসি, হ্যাঁ, এর মাঝে হুড়ুস করে একটা বাস ঢুকাই দিয়ে আবার ওই ট্রাককে ওভারটেক করতে যাচ্ছে। এখন ওই সামন থেকে আবার একটা গাড়ি আসতেছে, এই অবস্থায় এই যে বাসটা দেখেন ওভারটেক করে গেল। তা এই পিছনের পিকআপ ভ্যানটা আসলে